সোনা মায়ের জয়, জয় জয় মা মঙ্গলা মায়ের জয়। দেখো মাকে একবার, এই মা দেখো দুটো চুন্নি নিয়ে এসছে, কেন নিয়ে এসছে জানা যাক একবার। বলো মা কেন চুন্নি নিয়ে এসছো মা? আমি আমার একটা দিদি বলেছিল, বলার পরে আমি নাম জপ করতাম। আমার একটা ঘোড়ার মতন সমস্যা হয়েছে, না আমার খুব যন্ত্রণা, কিন্তু নাম জপ করতে করতে না দেখে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আমি আর খুঁজেই পাই না, কিন্তু মা আমার স্বামী আর আমার মা খুব। কোথা থেকে আসছো মা? আমি মুম্বাই থেকে এসেছি। আরে মুম্বাই থেকে আসছি মা। কতক্ষণ লাগলো মা আসতে? ওই তো 2 দিন লাগে না ট্রেনে। 2 দিন লাগলো, মুম্বাই থেকে এসছে। একটা ছোট্ট ফোড়ার মতো হয়েছিল, কোথায় হয়েছিল মা? দেখো উনি দান করবেন। ঠিক আছে মা, ঠিক আছে, বলতে হবে না, বুঝে গেছি মা। আমি তো মা, তুমি যেমন মা, আমি আর মা। মা একটা ফোড়া হয়েছিল, খুব ভীষণ যন্ত্রণা করতো, শুধু নাম জপ করে তাই দুটো ওড়না নিয়ে এসছে মায়ের জন্য, দুটো ওড়না, একটা সোনা মায়ের, একটা নতুন মায়ের। একবার সবাই বলো সোনা মায়ের জয়। মাকে দেখা। দেখি দেখি উমা, এসো তুমি ভেতরে। আচ্ছা টাকা তো হাতে রেখেছি, দেখিয়েছি। তোমাকে আবার ভাববো কি করে? সাদা সাদা চুল করে মানে উনি দেননি। উমা এসো। আমি কিছু মনে করবো না, আমরা ভালো, আমি দেখে নিব। একবার দিদি মায়ের গায়ে। ও কি মায়ের কি হয়েছে? মন্দিরে দান করেছি, দান করেছি। আমিও বুঝতে পারিনি, আমি এখানে ভিডিও করছি তো বুঝতে পারিনি। আমরা খেয়েছিলাম না, তারপর চলে যাচ্ছে। মনে আছে একটা ভক্ত দক্ষিণা দিতে ভুলে গেছিল মা, ছোট্ট করে করি না। আপনার হাতে দেন, আমি খেয়াল নেই। সে আবার লাল কাপড়ে বেঁধে, সে 10 টাকাই হোক, 1 টাকাই হোক, 2 টাকা, যার যেমন আমার স্বপ্ন দিয়ে আমি বলে দিচ্ছি তার আগে। কি হয়েছে? আমি বুঝতে পারিনি, আমি জানি না ভিডিও করছি। 1000 টাকা দিতে গিয়ে 200 টাকা দিয়েছি, 1000 টাকাটা হাতে রেখেছি। যেমন করে আপনি দিতে যাবো, সমস্যা দিয়ে দিচ্ছি। এ মা কেটে দে। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে। মা অনেক উপকার পেয়েছে, এসি আমাকে বলেছে, বলো মা কি উপকার হয়েছে? আমি ওই যে রামপ্রসাদ সারদা মায়ের খুব ভক্ত, আমি তাদের ফটোতে আমি প্রণাম করতাম। তাই মনে মনে ভাবতাম যে মঙ্গলা মা এত জাগ্রত, এত কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমি তার চরণ ধরে প্রণাম করতে চাই। কি উপকার হয়েছে মা? উপকার বলতে গিয়ে এই যে আমার সুগার হয়েছিল, সে জব করতাম, আমার তো মনে হয় আমার এই করেই মানে কমেছে। আর আমি খুব ভগবান বিশ্বাসী, এই এলো কথা, এলো কথা। কোথা থেকে আসছো মা? আমি চাকদা থেকে এসেছি। এবার সবাই বলুন জয় কৃষ্ণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয়। পদ্ম বাবা এসেছে গাছ থেকে, একদম বাবা পুকুরে নেমে তুলে নিয়ে আসছো। ওখানে হয় প্রচুর। দিক বাপরে কত বড় বড় পদ্ম। কোথা থেকে আসছো মা? আমি বর্ধমানে। ওখানে পদ্ম ফুল হয়, দেখো কত সুন্দর। এবার সবাই বলো জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা হেভি গো দেখতে। দারুণ বল। হ্যাঁ হেভি দেখতে। এই বলুন, করবে মায়ের জয়। ও এমন জায়গায় শুয়েছে দেখুন। ব্যাগটা দিয়ে দেবো, দিয়ে ব্যাগটা ঢেলে ফুলগুলো। ও মা ব্যাগটা ফুলগুলো ঢেলে ব্যাগটা দিয়ে দেবো। এটা পেটে দে না মা, পেটে দে। হ্যাঁ দিচ্ছি মা, দাও দাও এই তো, এই তো এখানে আছে। দাও। রেখে দে মা, জলে ঢুকিয়ে রাখতে হবে। হ্যাঁ মাকে দেখিয়ে দিয়েছি। এটা মা, শোনো, মালা করো। মায়ের জয়। সাদা বাবা সরবে একটু। পাচ্ছি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের চরম মিরাক্কেল করেছে, মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমাকে এসেই বলেছে 2 সপ্তাহ আগে চোখে দেখতে পাচ্ছিল না, এখানে ঢুকতে মাথায় নাকে গুঁতো গেছিল বাঁশে। তারপরে ডাক্তার ও মা এখানে ত্রিশূল ঠেকিয়ে ফুল খেয়ে জব করে এখন সম্পূর্ণ সুস্থ। চোখে 3 দেখতে পাচ্ছে? দিনে তার অ্যাকশন পেয়ে গেছি, 3 দিনের মধ্যে। ত্রিশূল ঠাকাতে। হ্যাঁ হ্যাঁ, আর জব করে বলছে আগের চেহারা ফিরে পেয়ে গেছি। আমি ভেবেছিলাম এবার বাঁচবে না, ভেবেছিলাম। তা মা আমাকে রক্ষা করেছে। সোমবার দিন চেক আপে নিয়ে যাবো, মা যেন ভালো রিপোর্ট দেয়। কোথা থেকে আসছো মা? ব্যারাকপুর। কবে এসেছিলে? উল্টো রাতে আগে। এই কথা পুরো সুস্থ। একদম। মা মিরাক্কেল করেছে, চোখে যে চোখে দেখতে পাচ্ছিল না, শুধু চোখে ত্রিশূল থেকেই দিয়েছিলাম, সেখানে মিরাক্কেল হয়েছে, চোখে দেখতে পাচ্ছে, তাই মা আবার পুজো দিতে এসছে। সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার ভুলে যে ওষুধ করতে এসছে, ওষুধ করে দাও। কি বলে
খেতে আর লাগাতে তো তোমরা সবাই জানো মায়ের জবা ফুলি ওষুধ সবাই জানো জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, কবচ পোড়া, আংটি পোড়া আমি কিচ্ছু দিই না। ওই পাথর পোড়া, একটা 50 টাকা দিয়ে পাথর পড়বি, জল পোড়া দিবি, শেষ পোড়া দিবি। কত দক্ষিণা দিয়েছিল মা দোকান সেদিকে? 11 টাকা। আমি দিতে পারছি না, আমার ব্যবসা বন্ধ, আমার মা জানে। 11 টাকা দক্ষিণে আমি দিয়ে আর একটা মালাও কিনে দিতে পারি না মা। আমার তুই সম্পূর্ণ সুস্থ করো তো আমি তোমাকে পুজো দিয়ে যাবো মা, আমি তোর চোখ দিয়ে পুজো দিয়ে যাবো মা। সেই জন্য তো ধরাধামে আমি মা এখন এসেছে, কিছু দিতে পারছি না। কৃষ্ণ কালী মা সেই জন্য ধরাধামে এসেছে। ভগবান কখনো স্বয়ং নিজে আসে না, কোনো মাধ্যম খুঁজে নেয়। এই যে এখনো দাঁড়িয়ে সমানে অনাবরত কথা বলি, কম ভক্ত হয়েছিল আজকে সবাই দেখেছো, মাত্র 11 টাকা দক্ষিণে দিয়েছিল, একটা মালা কিনেও দিতে পারেনি, চোখ সুস্থ। সেই জন্যই তো আজকে মঙ্গলার কাছে রিস হয়ে বসে আছে অনেক জনা, যারা বড় বড়, যারা মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে আর নিতে পারছে না। আজকে দেশ বিদেশে শুধু একটাই মানুষের মুখে নাম, চলো সবাই জয় কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যাই চলো। সেখানে সবাই জেনে গেছে মঙ্গলা মা কোনো টাকা পয়সা কোনো দাবিদার করে না। কত দক্ষিণা দিল আমি তাও দেখি না মা। 10 টাকা যেও দেয়, কেউ 2 টাকাও দেয়, কেউ 1 টাকাও দিয়েছে, কেউ 21 টাকাও দিয়েছে, কেউ 51 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ আবার দিতেও পারে না মায়ের দক্ষিণা। তাও কিন্তু সবাই একটাই মুখে চলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যা দেয় মায়ের বিন্দু বিন্দু জমিয়ে মায়ের একদিন বড় মন্দির আমি করব। মা 11 টাকা দক্ষিণা দিচ্ছে, মা নিজে বলছে একটা মালা কিনেও দিতে পারিনি। যেখানে স্বামীর চোখটা ভালো হওয়ার কথা নয়, সেখানে ভেবেছিল স্বামী মারা যাবে না। শুধু চোখ নয়, শারীরিক দিক থেকে প্রচন্ড খারাপ ছিল, শুধু টেস্টটা আমি ঠেকিয়ে দিয়েছিলাম। কারণ মাকে আমি জানি দামে কেনই বা এলাম, কি বা করতে এলাম, সেটা মা সব জানে। কত মানুষের কঠিন কঠিন রোগ পুরো চেঞ্জ, রিপোর্ট উল্টে যাচ্ছে, ক্যান্সার, স্টোন বলে টয়লেটের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। আজকে 300 ছাড়ছি, কালকে বেরিয়ে যাচ্ছে। আজকে মানুষ যাদের কাছে টাকা নেই, তাদের কাছে বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। আছে কি? সবাই দেখো আজকে অনেক ভক্তরা বলে কেন আমাকে ভালোবাসে জানো, অনেক ভক্তকে আমি অনেক বকে দিই। কেন বকি তোমরা বুঝতে পারছো তো? যখন আমি ক্লান্ত হয়ে যাওয়ার পাচ্ছি না তখনই বকে দিই, কারণ উপায় নেই। কিন্তু ভক্তরা জানে যে আমার মঙ্গলা মা এসেছে, আমার মঙ্গলা মা। সবাই ভক্তরা কত আদর করে, কত ভালোবাসে, এত বকে দিই। তারা বলে মা তোমার বকাটাই কিন্তু আমাদের আশীর্বাদ। কারণ তোমরা জেনে গেছো যে 10 টাকা তার কাছে 1 লাখ 2 লাখ টাকা বিদেশে চিকিৎসা করার ক্ষমতা নেই। 10 টাকা দিয়েও কিন্তু সেখানে মিরাক্কেল হয়ে যাচ্ছে। আমি যেন সেটাই পারি, আমি যেন দেখিয়ে দিতে পারি। ভক্তরা একটা কথাই কমেন্টে রেখে, যেখানে যাই শুধু টাকার গল্প। আগে দেখে নেয় যে কত টাকা এনেছো, আগে ভিজিট কত, এত টাকা। কিন্তু মঙ্গলা মায়ের কাছে দেখো, মঙ্গলা মা কিচ্ছু দেখে না। মঙ্গলা মা যদি একটা ডালা ভরে যদি 2টো কলা 2টো যদি আম দিয়ে যায়, তাই খুশি করে ভিডিও করে যে একজন ডালা এনেছে। এটাই মা আমার কাছে চরম পাওয়া না। কারণ আমি এই যে আজকে কোটি কোটি ভক্তরা, লন্ডন বলো, একজন কে এসছে মুম্বাই থেকে এসেছিল, শুনলে মুম্বাই থেকে ভক্ত এসছে। কেন এসছে? মেয়েটা কোনো মতে চান্স পাচ্ছিল না, আমি চলে গেল, দেখলে চান্স পেয়েছে। তাই আমি এটা যেন করতে পারি। এখনো দেখো আমি কিন্তু নিজের জন্য ভাবি না, তাই এই যে শক্তি পাই, এত কথা বলি, সব কিন্তু মা আমাকে দেয়, সব দেয়। আরে সম্ভব? এত এত ভক্ত, মা একটা কথা বলছে, আর দেখো আমি একা কত মানুষের সঙ্গে কথা বললাম, বলতে তো হচ্ছে অনাবরত বলতে হচ্ছে। শুধু দেখো নুন আর চিনি জলটা শুধু খাচ্ছি, তাও কিন্তু সেই শক্তিটা আবার কিন্তু মা দিয়ে দেয়, আমি যেন করতে পারি। আমি যখন ভক্তদের বকে দিই, কেউ যেন রাগ করো না, কেউ রাগ করো না, তোমরা আমাকে একটু বোঝো। কারণ আমি যে পথে নেমেছি, সত্যি পথটা কিন্তু খুব কঠিন। আমি আগেও বলেছি আমার জীবন কিন্তু রিস্কে। যাদের বড় বড় ব্যবসাগুলো চলছে না, সব দেবে গেছে, রিস্ক কিন্তু মঙ্গলা ওপরে হয়ে আছে, মঙ্গলা মা। কেননা সবাই জেনে গেছো মঙ্গলা মায়ের কাছে গেলে কিছু না কিছু 30 টাকা কাজ হবে। আজকে এত ভক্ত কেন? এই যে ত্রিশূলটা একবার কপালে দিচ্ছি, এইটুকু জেনে যাবে যে কিছু না কিছু তোমাদের কাজ হবে। এইটা না হলো অন্যদিকে হবে, এইটা না হলো অন্যদিকে হবেই, কিছু না কিছু কাজ হবে। এই যে ছুটে ইউটিউবে ভিডিও পেয়ে মা ছুটে নিয়ে এসেছিল, শুধু চোখে ত্রিশূলটা বুলিয়ে দিয়েছিলাম আর কটা জবা ফুল দিয়েছিলাম। আজকে সুস্থ, দেখো মা কত খুশি, দেখো চোখে। আজকে মা তোমার কত বয়স হবে মা? আমার 70 বয়স। দেখো বৃদ্ধ মা আজকে দেখো কেমন কাঁদছে, দেখো মায়ের কাছে এসে বুঝতে পারছে কি পেলাম আমি জীবনে। তাই সবাই একবার কিছু না পেলেও মাকে ভালোবাসো। কি পেলাম কি পেলাম না সেটা ভেবো না, যদি নাই পেলাম মাগো তবু আমি তোমায় ভালোবাসবো মাগো।
অন্তরে গেঁথে রেখে দাও মাকে। মাকে আমি জানো তো নর্মাল ভাবে পুজো করতাম। ও মা দেখ, খা না রে মা, খেয়ে না রে মা। এখনো কথা বলছি দেখছো, কিন্তু খুব দুষ্টুমি করেছি মায়ের সাথে আমি, সত্যি বলছি। মাকে যত নিজের করে নেবে, নিজের করতে শেখো। যখন মাকে ছবি রেখে প্রতিষ্ঠিত করছে না কৃষ্ণকালী মাকে, তোমাদেরই ফ্যামিলি একজন করে নাও। দেখো সারা দেবী আর কোটি কোটি বাড়িতে আজকে মায়ের ছবি চলে গেছে, মায়ের ফটো চলে গেছে, আজকে মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করেছেন। তাই কিছু না কিছু সে পাবেই, তুমি জানতেই পারবে না, তোমার অজান্তেও হবে হয়তো। প্রতি অমাবস্যায় আমার বাড়িতে তারা মার ফটো আছে, ভোগ দিই মাকে। আগে ভোগের আগের দিনকে মা আমাকে বলছে আমাকে ভোগ দিবি, পরের দিন সেই থেকে মায়ের একটা ডাল আমি আর মায়ের নামে নিয়ে করি, নিবেদন করি, ভোগ দিই। মায়ের ছবি নিয়ে গেছো মা? আর নিয়ে গেছি, এগোকে দিয়েছি, আবার আজকে নিলাম। আবার আজকে নিয়েছে। হ্যাঁ। জয় একটু ত্রিশূল থেকে রেখে দে মা, মাকে দেখা। ত্রিশূল দেখাতে হবে না বাবা তোর মুখ। জয় সোনা মায়ের জয়। মেয়ের বিয়ে দিতে পারেনি, একটু আর্থিক কষ্ট হয়েছে, মা আমাকে এসিয়ে বলেছে, সেটাও মা সমাধান মিটিয়ে দিয়েছে। মায়ের মুখে শোনা যাক, বলো মা। মেয়ের বিয়ে নিয়ে খুব সমস্যা ছিলাম, যে পয়সা করে কম হচ্ছে, কি করে কি করবো, তা সবকিছু ভালো ভালো মিটে গেছে। খুব শান্তিভাবে সবকিছু কোথা থেকে আসছো মা? কোথা থেকে? বেবিয়া থেকে। তাই জন্য মায়ের কাছে মানসিক করেছিলে? মায়ের কাছে মানসিক করেছিল মা, ছোটখাটো অনেক উপকার পেয়েছো। মায়ের কাছে বলে গিয়েছিল মা আমার মেয়ের বিয়েটা যেন ঠিক মতো উদ্ধার হয়ে যায়, মা তাই করেছে। অনেক বাড়িতে ছোটখাটো উপকার পেয়েছে, তাই জন্য মায়ের জন্য সাই নিয়ে এসছে। একবার সবাই বলে চলে যাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ওই তো ঝুড়িটা